বাংলাদেশের মধ্যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছে এই পাটগ্রামের দামাল ছেলেরা। আমি মনে করি যে আমরা কখনো চাই না পাটগ্রামে একটা বিশৃঙ্খলা হোক। আজকে জেলা প্রশাসক মহোদয় ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, কিন্তু রেল বিভাগ থেকে প্রতিনিধি আসে না। আমাদের স্টেশন মাস্টার সাহেব তো সবসময় থাকে, আমরা দেখি, কিন্তু আমাদের জেলা প্রশাসনকে কতটুকু রেল বিভাগ গুরুত্ব দেয় এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কারণ এই জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয়, ডিআরএম কিন্তু আমাদের অভিভাবক না। এটা বিষয়ে আমাদের রেভিনিউ মহোদয়ের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদের কতটুকু গুরুত্ব দিচ্ছে। আজকে ইতিমধ্যে আমাদের ওই দহগ্রামের আনিচুর রহমান আনিস সে ছাত্র প্রতিনিধিত্ব করছে ঢাকায়। আমরা তার যে আন্তরিকতা দেখেছি, তার যে সহযোগিতার হাত, সে মানে আমাদেরকে যে এত উৎসাহ ফোনের মাধ্যমে দিচ্ছে, সবাই আপনার চালিয়ে যান, আমরা ঢাকায় দেখতেছি। আজকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচি পালন করার পরে ওনারা ডিজি মহোদয়, সচিব মহোদয় এবং ওনার উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করেছিল এবং সাক্ষাৎ করেছে, এবং ইতিমধ্যে আমরা একটা ভালো সংবাদ পেয়েছি, যেটা ইউনো মহোদয়কেও জানিয়েছে। আজকে যেনারা পাটগ্রাম থেকে ওইখানে আন্দোলনে আমাদের সাথে একতা ঘোষণা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব মাহবুব কামাল সাহেবকে, উনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। গতকালকে পাটগ্রাম হাতিবান্ধার গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রেল সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, উনিও চেষ্টা করেছেন। আমাদের সাবেক সচিব পাটগ্রামের কৃতি সন্তান জনাব আইজুল ইসলাম বাবুল ভাই, সাবেক সচিব, ওনার রেল সচিব মহোদয়, ওনার ব্যাটসম্যান, উনিও চেষ্টা করেছেন। যাই হোক, আমরা একটা ভালো ফলাফলের দিকে যাচ্ছি। এখন ইউনো সাহেব মহোদয় বললেন যে বুড়িমারি এক্সপ্রেস 2 মানে শাটল ট্রেন না, তা ওনাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ ঘোষণাটা ওনাদের মাধ্যমে আমরা শুনবো। আমরা পাটগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। অনেক চক্রান্ত আছে আন্দোলনকে নিয়ে, আমাদের এই আন্দোলনকে সাবোটাজ করার জন্য অনেক ষড়যন্ত্র আছে। রাতের অন্ধকারে ট্রাকে আগুন লাগাতে ষড়যন্ত্র হচ্ছে, রাতের অন্ধকারে ট্রাক ড্রাইভারদের কাছ থেকে টাকা ছিনতাই করানোর ষড়যন্ত্র করে তারা আমাদের এই আন্দোলনটাকে ব্যাঘাত করার চেষ্টা করবে। অনেকে আছে দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী। এই জন্য আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ওনাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে একটা সুস্থ সুন্দর সমাধান আমরা পাটগ্রাম সরকারি কলেজ মোড়ে, যেখানে আমাদের মূল আন্দোলন স্থল, সেখানে গিয়ে ওনারা ঘোষণা দেবেন। ইনশাল্লাহ পাটগ্রামবাসী আপনাদের সেই সুস্থ সুন্দর সমাধানকে সাদরে গ্রহণ করবে। এখন আমার প্রশ্ন হলো যে একটা ট্রেন লালমিয়ার পর্যন্ত আসতে যদি পারে, 350-400 কিলো যদি আসতে পারে, এই ট্রেনটা বুড়িমারি পর্যন্ত 80 কিলো এটুকু আসতে পারবে না। রেলে কিন্তু আরো কম, 70 কিলো আসতে পারবে না। এটা কিন্তু একটু প্রশ্ন থাকে। আর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে 2-2.5 বছরের কথা বলছেন, যে একটা ইঞ্জিনে আমাদের কিন্তু এর আগে রেল কর্মকর্তা ওনারা একটা দিয়েছিল, সেটা হলো কি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নাই বুড়িমারি। এটি কিন্তু ওয়াশফিট কিন্তু অনেক কয়েক লক্ষ টাকার বিনিময়ে এটার কাজ করে ওয়াশফিট তৈরি করা হয়েছে। হওয়ার পরে এখন তারা রেল কর্মকর্তা আবার বলছে যে ইঞ্জিনের সঙ্গে আমরা এইখানে কিন্তু একটু বুঝতে আমাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। আর আমাদের ওই ট্রেন তাহলে লালমনিরহাট থেকে আমাদের যদি উঠতে হয়, তাহলে আমাদের বুড়িমারি এক্সপ্রেসের তো প্রয়োজন নেই। আমাদের লালমনিরহাট এক্সপ্রেস আসছে, রংপুর থেকে অনেক এক্সপ্রেস পাওয়া যায়, আমরা তো যে কোনো এক্সপ্রেসে আমরা যেতে পারি। এই শাটল আর এইটার মধ্যে একই দাঁড়ায়। এখন আমাদের যদি কোনো পাটগ্রামবাসীর জন্য যদি আলাদা কোনো কিছু ওই ধরনের কোনো ব্যবস্থা থাকে, এইটা একটু পরিষ্কার করে বললে তাহলে মনে হয় যে সবাই বুঝতে পারতো। আর মেসেজটা দেওয়ার পরে
প্রয়োজনে আন্দোলন চলবে, অথবা আন্দোলনের সাময়িকভাবে স্থগিত হবে। ওনাদের আসছে না। আমি ওনাদের আসছে। কিন্তু ওনারা যে কারণে আসছে বা যারা বলতে চায় সেটা বিভিন্ন মহোদয়কে বলে ওনাদের বলতে দিয়ে পরে প্রয়োজনে আমরা বসে সিদ্ধান্ত নেব।